দিনাজপুর থেকে 10 কিলোমিটার দূরে অবস্থিত দাদুবাড়ি গ্র্যান্ড পার্ক অ্যান্ড রিসোর্ট। চারপাশ দেখতে দেখতে হাজী দানেশ বিশ্ববিদ্যালয় কলেজ থেকে বাসের হাট মোড় থেকে একটু সামনে ফাইনালি আমরা পৌঁছে গেলাম। বাইকটা রাখার জন্য স্ট্যান্ড আছে, টিকিট নিলাম। বাইক রাখে আমরা আমার মেয়ে লাবিবা সহ আমি আগে যাচ্ছি, আয়ান ও তার আব্বু সহ আসতেছে। লাইয়ের আব্বু লাবিবাকে নিয়ে গেটের সামনে আসলো। আয়ান একটু দৌড়াদৌড়ি লাফালাফি করতেছে, আয়ানের আব্বু ভিডিও শট নিচ্ছে। আয়ান তো অনেক খুশি। তারপর আমি লাবিবাকে কোলে নিলাম। আয়ান অনেক লাফালাফি দৌড়াদৌড়ি করতেছে, আয়ানের আব্বু ভিডিও করতেছে। এরপর আমরা গেটের ভিতরে প্রবেশ করলাম। ভিতরে পাশেই এক মেয়ে বসে আছে। আমরা দুটো টিকিট কাটলাম, টিকিটের মূল্য 100 টাকা। লাইব্রেরিকে নিয়ে ভিতরে ঢুকে একটা বসার জায়গা পেলাম, ওখানে একটু ভিডিও দিলাম। এরপর লাইয়ের আব্বু আয়ান সামনে যাচ্ছে, আমাকে কয়েন দিল। পয়সা না দিলে এখানে গেট খুলে না। আমরা কয়েন দেওয়ার পর ভিতরে প্রবেশ করলাম। ভেতরটা এত সুন্দর, দেখে অনেক ভালো লাগছে। দিনাজপুর শহরের মতো যেমন একটা রিসোর্ট আছে, আগে কখনো আমি শুনিনি। আমার লাইবাকে নিয়ে এক জায়গায় বসে আছি। লাইবা অনেক ভিডিও করতেছে, অনেক খুশি, চারপাশে ঘুরে দেখতেছে, এত আনন্দ পেয়েছে। এমনকি আমি বলতেছি তুমি পার্কে আসছো, বলতেছে আসে না, আমি মিথ্যা কথা বলতেছে। তখন ও অনেক খুশি হয়েছে, হাসতেছে। চারপাশে গাছ আছে, কিছু দূর পর পর বসার ব্যবস্থা করে রাখছে। কোথাও হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেলে বসে একটু বিশ্রাম নেওয়া যায়। এরকম পার্কে অনেক কম জায়গায় দেখা যায় যে বসার ব্যবস্থা থাকে। আমি লাইবাকে বসিয়ে দিলাম, আশেপাশে সবাই আসে ছায়ার মধ্যে বসতেছে। এর মধ্যে আমি একটা সুন্দর জায়গা দেখে ভিডিও বানাতে গেলাম, আবার মাঝখানে ভিডিও বানাতে বানাতে মাঝখানে খাদে পড়ে যাই। এমন এগুলো দেখে লাইয়ের আব্বু আসতেছে, আশেপাশে অনেক লোকই আসতেছে। আমাকে এই বিষয়টা কিন্তু অনেক খারাপও লাগে যে ভিডিও বানাতে গিয়ে একটু কম পড়ে যাই। তারপর আমরা ব্রিজের উপরে আসি। ব্রিজে দেখে মনে হয় যে আমরা সুইজারল্যান্ডে চলে আসছি। কাছের ব্রিজে আবার নীল রঙের পানি দেখে অনেক ভালো লাগতেছে। অনেকেই আবার এরকম ছোট একটা বোট আছে, বোটে উঠলে একজনের প্রাইস 50 টাকা করে, কিন্তু বোটটাতে ঘুরে চারপাশে পুরো রাউন্ডটা ঘুরাইতে পারবে। আয়ান দেখতেছিল, দেখতে দেখতে আবার নিজে উপর থেকে সিঁড়ি থেকে নামে আসতেছে। এখন আর উপরে খেলবে না, এখন নিচের দিকেই খেলবে। তারপর আয়ানের আব্বু আয়ানকে নিয়ে একটু ভিডিও করলো, চারপাশ থেকে ঘুরে ঘুরে ভিডিও করতেছে। আয়ানও সব দিকে তাকাচ্ছে আর দেখতেছে। এরপর আয়ানের আব্বু লাইবাকে নিয়ে সেই কাছের ব্রিজে উঠলো আর আমাদের ভিডিও করতেছে। আয়ান আর আমি পেছনে পেছনে আসতেছি। বিড়াল দেখে আয়ান বলতেছে মাও অনেক খুশি হয়েছে। বিড়ালের পাশে দাঁড়াচ্ছে, আবার কাছে যায় না, ভয় লাগতেছে। আবার চারপাশে আয়ানের আব্বু আমাদের ভিডিও করতেছে। নিচে চলে আসলাম, বিশাল বড় একটা কুমির দেখলাম। কুমিরটা দেখে অনেক খুশি হইলাম। আয়ান দেখে ভয় পাচ্ছিল, দেখাই দিল। আবার মাঝখানে একটা পানির ঝর্ণা, এটা দেখে আমি আর আয়ান একটু ভিডিও করলাম। এর মধ্যেই খাবারের ব্যবস্থা আছে, ক্যান্টিন আছে, তবে এখানে খাবারের মান অনেক ভালো এবং পরিষ্কার পরিচ্ছন্ন। আয়ান পিছন দিক দিয়ে হাঁটে আসতেছে, যাচ্ছে, ঘোরাঘুরি করতেছে। লাবিবাকে নিয়ে আমি এক জায়গায় বসে ভিডিও করলাম। লাবিবা তো অনেক খুশি, নাচ দিচ্ছে। আয়ান চারপাশে দিয়ে পুরো পার্কে ঘুরে বেড়াচ্ছে। একটু দূরে যেতে না যেতে একটু করে লাফ দিয়ে নিচে নামছে। এত খুশি হয়েছে যে বলে বুঝাইতে পারবো না। আয়ানের আব্বু গিয়ে সামনে একটা পুকুর আছে, লাবিবাকে নিয়ে বসলো। আয়ান পাশে গিয়ে লাবিবার আব্বুর কাছে বসলো। পুরা এই জায়গাটা আরও অসাধারণ সুন্দর। সবাই দেখতেছি বসে বসে ভিডিও পিক তুলতেছে, তো আমরাও বসে পড়লাম। আয়ান বসে থাকবে না, ও আবার চারপাশে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। যখন আয়ানের আব্বু একটু করে ওর ভিডিও করলো। আবার এখানে বাচ্চাদের কি বড় মানুষদের সবার জন্য খেলার ব্যবস্থা রয়েছে। এখানে এত সুন্দর জায়গা দেখে মন ভরে যায়, কিন্তু এখানে টিকিট লাগে না এই সব জায়গায় খেলনা করতে গেলে বাচ্চাদের। কিন্তু এর ভিতরে সুইমিং পুল আছে, সেখানে আবার টিকিট লাগে। এই ঝর্ণাটা দেখে অনেক ভালো লাগলো। আমরা যেতে যেতে অন্ধকার হয়ে সন্ধ্যা হয়ে আসলো, তখন আমি আর আয়ন একটু ভিডিও করলাম। আবার পাশে সুইমিং পুলের পাশে আমরা গেটের সামনে দাঁড়ালাম, কারণ এখন গেট বন্ধ। তখন আমরা একটু ভিডিও করলাম। আর এখানে আবার রাতে থাকারও ব্যবস্থা আছে। এভাবে পুরো পার্কটা ঘুরে দেখলাম, অনেক ভালো লাগলো। পারলে আপনারাও আসে দেখে যেতে পারেন।